আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফ্রন্ট অ্যাড করবেন। আমরা অনেকে আছি যে ফ্রন্টগুলা ডাউনলোড করে রাখার পর আপনারা যখন পিক্সেল ল্যাবে যাই ফ্রন্টগুলা অ্যাড করার জন্য তখন কিন্তু আর সেই ফ্রন্টগুলা খুঁজে পাই না, এবং আমরা অনেকে আছি যে ফ্রন্টগুলা অ্যাড করতে পারি না। তো আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফ্রন্টগুলা ডাউনলোড করার পরে কি করতে হবে আর তারপরে কিভাবে অ্যাড করবেন। এই জায়গায় দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথমে আপনাদেরকে ফোনটা ডাউনলোড করতে হবে, তারপরে কিন্তু ফোনটাকে আমরা যখন ফোনটা ডাউনলোড করি তখন কিন্তু এটা পিএনজি আকারে ডাউনলোড হয়। তারপর এটাকে একটা ফোল্ডার করে নিতে হবে, তারপরে কিন্তু অ্যাড করতে পারবো, তাছাড়া কিন্তু অ্যাড করতে পারবো না। তো আমি আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলোই দেখাবো, তো আপনারা স্কিপ না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন, বা পরবর্তী কি ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করতে পারেন। তাহলে চলুন এখন আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সেই ফন্টগুলো অ্যাড করবেন বা আপনাদের কি এই সমস্যাটা কি হয় কিনা। তো আমি আমার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমি আমার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপরে আপনারা কীভাবে ফ্রন্টগুলো ইউজ করবেন আমি পরে দেখাচ্ছি। যারা ফ্রন্টগুলো ডাউনলোড করার পরে কিন্তু অ্যাড করতে পারেন না তাদের কীরকম সমস্যাগুলো হয়। যখন আমরা ফ্রন্টে চলে আসার পরে কিন্তু আমরা আর ফ্রন্টগুলো খুঁজে পাই না। তো এখান থেকে আমি ফ্রন্টে চলে আসলাম, আসার পরে মাই ফ্রন্ট। তো এখান থেকে যখন আমরা অ্যাডে যাই তখন কিন্তু আর আমরা কিন্তু ফ্রন্টগুলো খুঁজে পাই না। যেমন এখান থেকে আমি ফ্রন্টগুলো ডাউনলোড করে রাখছি, যখন আমি ফ্রন্টে আসি তখন কিন্তু আর এই জায়গায় কিন্তু আপনারা ফ্রন্টগুলো আর খুঁজে পান না। তো তারা কী কারণে খুঁজে পান না, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা ফ্রন্টগুলো খুঁজে পান না বা অ্যাড করতে পারেন না বা অ্যাড করতে চান, সবারকে কিন্তু একটি কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনারা ফ্রন্টগুলো ডাউনলোড করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখন আমি সেই কাজটি দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি যে জায়গায় ফ্রন্টগুলো ডাউনলোড করে রাখছি আমার মেমোরি কার্ডে, তো আমি আমার মেমোরি কার্ডে চলে আসলাম। আসার পরে আমি যে জায়গায় ফ্রন্টগুলো ডাউনলোড করে রাখছি ফ্রন্ট বাংলা, এখানে চলে আসবো। এখানে আসার পরে আপনাদেরকে বাংলা ফ্রন্টগুলোই অ্যাড করে দেখাই। তো দেখতে পাচ্ছেন আপনাদেরও কিন্তু ফ্রন্টগুলো এই আকারে কিন্তু ডাউনলোড হবে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে একটি কাজ কিন্তু অবশ্যই করে নিতে হবে। তো আমার উপরে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার আছে ইংরেজি, এটার ভিতরে আর কিছু ইংরেজি ফ্রন্ট আছেন, এগুলো কিন্তু বাংলা ফ্রন্ট, ঠিক আছে। তো এখান থেকে ফ্রন্টগুলা ওই জায়গায় শু হবে এবং অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই প্রত্যেকটা এই জিপ ফাইলে ফ্রন্টের জিপ ফাইলে একটা করে ক্লিক করব। তাই এখানে একটা ক্লিক করলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট টু ডিকম্প্রেস, ঠিক আছে, এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পরে নতুন করে একটা ফোল্ডার তৈরি হবে, তারপরে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমি স্টার্ট টু ডিকম্প্রেস দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু উপরে একটা কিন্তু ফোল্ডার হয়ে গেছে। তো আমি এভাবে সম্পূর্ণগুলো করে নেব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমি এভাবে বেশি না 4টা করে নিলাম, যাতে আপনারা এইভাবে সম্পূর্ণগুলো করে নেবেন। তো আমি 4টা যদি অ্যাড করতে পারি তা আপনারা সম্পূর্ণগুলো অ্যাড করতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো আমি এখন সরাসরি আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আপনারা যে কোনো অ্যাপসেই ফ্রন্টগুলো ইউজ করেন না কেন, প্রত্যেকের সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এভাবে কিন্তু প্রত্যেকটা জিপ ফাইলকে একটা করে আবার নতুন করে ফাইল করে নিতে হবে, তারপর কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি এখন আমি আপনাদেরকে দেখাই যারা জানেন না কীভাবে ফ্রন্টগুলো ইউজ করবেন। আপনারা আপনাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর এখান থেকে ওই যে অ্যাজ একটা অপশন, এটা কিন্তু একটা টেক্সট অপশন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে এই পাশে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ফ্রন্ট বলে একটা লেখা আছে, এই যে ফ্রন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনি যে ফ্রন্টগুলো অ্যাড করবেন বা যে ফ্রন্টগুলো অ্যাড করার পরে কোথায় থাকবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন মাই ফ্রন্ট, এই মাই ফ্রন্ট। আর এখানে প্রথমে যে ফ্রন্টগুলো দেখতে পারবেন এগুলো হচ্ছে আপনার অ্যাপসের অফিসিয়ালি যে ফ্রন্টগুলো আছে সেই ফ্রন্ট। তো এখান থেকে আপনারা মাই ফ্রন্টে চলে আসবেন। মাই ফ্রন্টে আসার পরে এখানে আমার দুইটা ফ্রন্ট আগে অ্যাড করছিলাম, তো সেই জন্য অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাড করবেন, তো আমি দুইটা ফ্রন্ট এখান থেকে ডিলিট করে আবার দেখাই আপনাদেরকে। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা ফাইল অপশন আছে, মেমোরি কার্ডের যে মানে চিহ্নগুলো থাকে ওইরকম একটা চিহ্ন আসে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার উপরে যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা তিনটা ক্লিক করবেন। তিনটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, এরকম একটা নাম চলে আসবে। আপনার এইচডি কাস্ট কোনো কিছু আসবে না, এভাবে এরকম চলে আসবে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আমি যে জায়গায় রাখছি আপনারা যে জায়গায় রাখছেন ওই জায়গায় চলে আসবেন। তো আমি এখানে কিন্তু এই যে ফ্রন্ট বাংলা এটার ভিতরে আছে, তো এখানে একটা ক্লিক করব। এই যে এখানে একটা ক্লিক করার পরে এই যে চারটা কিন্তু আমি এইমাত্র ফাইল করে রাখছি, তো এখানে একটা ক্লিক করব। একটা একটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই, তো আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। তো একটা অ্যাড করলাম, এটা ইংলিশ, এটা একটা ইংলিশ একটা ফ্রন্ট ডাউন মানে ফোল্ডার হয়ে গেছে। তো আমি এখান থেকে সম্পূর্ণ একটা একটা অ্যাড করে দেখাই, আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি সম্পূর্ণগুলো দেখানোর পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ধরুন আমি আবার এখানে চলে গেলাম। যেহেতু একটা যেভাবে করবেন সম্পূর্ণগুলো কিন্তু একইভাবে করবেন, একই সিস্টেম। তো আমি আরেকটা অ্যাড করে নিলাম। তো আপনারা কীভাবে চাইলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই ফ্রন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। আমি আবার ফ্রন্টে চলে আসলাম, মাই ফ্রন্টে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফ্রন্টগুলো অ্যাড করতে হয় বা কীভাবে অ্যাড করবেন, ডাউনলোড করার পরে কী করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।